হানাফি বক্তা মিজানুর রহমান আজহারি এত জনপ্রিয়তা অর্জন করার কারণ কি? একজন আলোচক এত জনপ্রিয়তা অর্জন করার কারণ কি? এগুলো তো আপনারা যারা দিচ্ছেন তারা বলবেন, আমরা কিভাবে বলবো? এগুলো আমাদের উত্তর দেওয়ার কিছু নেই। আল্লাহ অনেক মানুষকে জনপ্রিয়তা দেয়, তবে মনে রাখবেন জনপ্রিয়তা কখনো সত্যের মানদণ্ড না। নবী নূহ আলাইহিস সালাম তিনি একজন অনেক বড় আল্লাহর নবী। একটা দুইটা বছর নয়, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 950 বছর দাওয়াতি কাজ করেছে। কিন্তু নবী নূহ আলাইহিস সালামের দাওয়াতে 50 জনের বেশি ঈমান আনেনি। তার মানে তার সাবস্ক্রাইবার, তার ফলোয়ার মাত্র 50 জন। কতজন? তার জনসংখ্যা কতজন? অডিয়েন্স 50 জন। দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর। তার মানে কি বলবেন নবী নূহ আলাইহিস সালাম তিনি বিফলে ছিলেন, তিনি সফল না, তিনি হকের উপরে ছিলেন না, একথা বলবেন না। জনপ্রিয়তা কখনো হক বা সত্যের মানদণ্ড হতে পারে না। পৃথিবীতে খ্রিস্টান আছে 220 কোটি, মুসলমান মাত্র 170 কোটি। জনসংখ্যা থেকে খ্রিস্টানরাই তো বেশি। খ্রিস্টানরা বেশি না? তার মানে খ্রিস্টদেরকে এখন ঠিক আপনি বলবেন না। হক একজন হতে পারে, নবী ইব্রাহিম একাই উম্মাত, নবী নূহ একাই হকের উপরে ছিলেন। নূহের সন্তান কেনান নিজের সন্তান, ঈমান আনে নাই। তাই জনপ্রিয়তা, জনস্রোত এগুলো কখনো হকের মানদণ্ড না। তাহিরির ওয়াজ মাহফিলেও কম মানুষ হয় না, হ্যাঁ হয় নাকি? হাফিজুর রহমান কুয়াকাটা, ওর মাহফিলে কম মানুষ হয়? আমাদের ভারতে চলে যাবেন, আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ তো, এই জন্য যেদিকে তাকেন ওয়াজ মাহফিলে তো দেখেন। আমাদের ভারতে অনিরুদ্ধ আচার্য আছে, একজন পণ্ডিত। ওনার আলোচনা মানেই 20 থেকে 40 লক্ষ মানুষ, হিন্দু পণ্ডিত। কত লক্ষ মানুষ? 40 লক্ষ। একটা প্রোগ্রামে উনি 5 কোটি টাকা নেন। কয় কোটি টাকা? মানে 5 কোটি হাদিয়া নেয়। অনিরুদ্ধ আচার্য বাংলাদেশের জনপ্রিয় হিন্দু স্কলার, আলোচক। আলোচনা করে বলছে बिस्कुट खाना हराम है क्योंकि बिस्किट के अर्थ ये होती है बिस्किट, बिस्का किट, इसलिए बिस्किट खाना हराम है। কিছু বুঝেছেন? ওই বিস্কুট খাওয়া হারাম, নিষিদ্ধ। কেন? কারণ বিস্কিট মানে বিস্কা কিট, মানে বিষের কিট, মানে পোকামাকড়, তাদের খাওয়া হারাম। মানে এত ফালতু ফালতু কথা বলে। অথচ ওর জনপ্রিয়তা গোটা বাংলা ভারতবর্ষে 140 কোটি মানুষ, 5 কোটি টাকা ওনার ডিমান্ড। চিন্তা করতে পারছেন? মানে প্রশ্ন উত্তর দেয় ভুল ভাল। সনাতন শাস্ত্র অনুযায়ী ঠিকঠাক উত্তর দিতে পারে না, সনাতন শাস্ত্র অনুযায়ী ঠিকঠাক উত্তর দিতে পারে না। কিন্তু জনপ্রিয়তা অনেক। আরেকজন আছে, ওনার নামটা ভুলে গেলাম। এবং 3-4 জন হিন্দু স্কলার আছে। 20, 30, 40 লক্ষ মানুষ হয়, ডিমান্ড অনেক। এমন কি বলবেন উনি হক? তার মানে বলছি না যে আজহারী সাহেব পুরোটাই বাতিল। মানুষ ঠিক ভুল নিয়েই মানুষ। তারপরেও তদন্ত করেন, গবেষণা করেন, গবেষণা করেন। এটা আপনার দায়িত্ব। কবরে, আমিও আপনার কবরে যাব না, উনিও আপনার কবরে গিয়ে অ্যান্সার করবে না কি কথা বলেন? আমি একটা আলোচনাতে বলেছিলাম যে তার আলোচনাতে কমপক্ষে 1 ডজন জাল হাদিস ছিল বলেছিলাম। আলহামদুলিল্লাহ তিনি দাওয়াতে কাজ করছেন, আল্লাহ তাকে কবুল করুক। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সহি কথাগুলো বলা, মানুষকে শিরিক থেকে দূরে থাকা, তৌহিদের দাওয়াত দেওয়া, সুন্নাতে দাওয়াত দেওয়া, বিদআত থেকে মানুষকে দূরে রাখার কথাগুলো বলুক। এটা একজন দায়ীর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করো, সকলে বলি আমিন। শুকরান। শেষ করে শেষ আর দিব না। জি বলো। এই পোশাক চেঞ্জ করবে, পুমা তোমার পোশাক চেঞ্জ করবে। জি, আহলে হাদিসের ইতিহাসটা জানতে চাইছেন। প্রসিদ্ধ মাযহাব আমরা জানি 4টি, ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো আমাদের আহলে হাদিসরা, আমরা যারা বলি মুহাম্মাদি বা আহলে হাদিস, আমরা কোন ইমামকে অনুসরণ করি? সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ দুনিয়াতে জায়গায় ইমাম, নেতা মেনে চলেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তার পেছনে তুলবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসির। এই আয়াতের আলোচনা করতে গিয়ে তিনি লিখছেন শারফে আসবাবিল হাদিস। এই হাদিসে আহলে হাদিসদের শারফ, তাদের ফজিলতকে বর্ণনা করা হয়েছে। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আহলে হাদিসদের দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম বানায় নাই, তাদের একজন ইমাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের ইমাম কে? কথা বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোনো উম্মতিকে আমরা ইমাম মানাই নাই। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের সূচনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা কোনো ব্যক্তি বিশেষ, কোনো উম্মতিকে আমরা কেন্দ্র করে আমাদের মানহাজ আমরা গ্রহণ করি নাই। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা